আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমার চ্যানেল @অনির্বাণ টিউটোরিয়াল 1। আমি আজকে তোমাদের সামনে ত্রিকোণমিতির উচ্চতা দূরত্ব কোষে দেখি 25-এর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে এসেছি। তো তোমরা দেখো আমি কি অঙ্ক তুলেছি। প্রথমত, মাঠের ওপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার হলে টাওয়ারের উচ্চতা কত? আমরা একটা সুন্দর করে ছোট্ট করে ছবি আঁকি। এটা একটা আমরা মোবাইল টাওয়ার ভাবলাম, এইটা আমাদের মাঠ। এই মাঠের কোনো একটা বিন্দু থেকে বলেছে, কোনো একটা বিন্দু থেকে মোবাইল টাওয়ারের উন্নতিকোণ, এই কোণটা হতে হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই কোণটা হতে হবে 60 ডিগ্রি। এই একটা বিন্দু থেকে, আমি বিন্দুটার নাম আমি বি ধরলাম। এটা মোবাইল টাওয়ার, এসি হচ্ছে আমাদের মোবাইল টাওয়ার, বি হচ্ছে মাঠের বিন্দু। সেখান থেকে আমি 60 ডিগ্রি দেখতে পেলাম। আর টাওয়ারের গোড়া থেকে, যে টাওয়ারের গোড়া, এখান থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে বলেছে আমাকে 10 মিটার। কি বলল? 10 মিটার। কি উত্তর চেয়েছে আমার কাছে? টাওয়ারের উচ্চতা। টাওয়ারের উচ্চতা মানে এসি। এসির উচ্চতা কত? তাহলে এই অঙ্কটাকে করার সময় আমাকে সর্বপ্রথম ভাবতে হবে এখানে থিটা ডিগ্রির মান কত দেওয়া আছে বলো তো? 60 ডিগ্রি। আর এই যে দূরত্ব দেওয়া আছে 10 মিটার। তাহলে আমার কাছে চাইছে এইখানে। তাহলে এইখান থেকে এটা যেতে গেলে এটা লম্বের মান, এটা ভূমির মান। তাহলে আমি ট্যান থিটা ধরে করলে অঙ্কটা কিন্তু আমি খুব সহজে করতে পারবো। তার আগে আমি একটু লিখে নিই যে ধরি টাওয়ারের উচ্চতা চিত্রে এসি। টাওয়ারের উচ্চতা ধরলাম কি? টাওয়ারের উচ্চতা চিত্রে এসি এবং তাদের দূরত্ব হচ্ছে আমাদের এবি, মানে মাঠের বিন্দু থেকে দূরত্ব হচ্ছে এবি। তাহলে আমরা এইখানে ট্যান থিটা ধরে অঙ্কটাকে যদি করি, আমরা যে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটার জায়গায় কত বসে আছে আমার কাছে? 60 ডিগ্রি। এসির মান আমি জানি না, এবির মান আমি জানি কত? 10। ট্যান 60-এর মান আমরা সবাই জানি। যদি মনে না থাকে তাহলে আমাদের সেই সিস্টেম 1 1 √3 1 1 2 √2 2। তাহলে ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমিতে কে কে আছে? লম্বে √3 আর ভূমিতে 1। তাহলে √3 কত হলো? √3 সমান সমান √3। √3-র সঙ্গে আমরা এদিকের দিকে 10 ছিল, 10টা গুণ করে দিলাম, একবারে হয়ে যাক। তাহলে 10 √3। তাহলে টাওয়ারের উচ্চতা কত হলো গো? 10 √3 মিটার। তাহলে উত্তর লিখে দাও। অতএব টাওয়ার এর উচ্চতা 10 √3 মিটার। পরবর্তী অঙ্ক দেখো আমাদের কাছে রয়েছে। এখানে একটা ছবি দেওয়া আছে। ছবি দিয়ে লম্বে 5 মিটার, ভূমিতে 5 √3 মিটার দিয়ে থিটার মান নির্ণয় করতে বলছে। তো এখানেও থিটার মান নির্ণয় করতে গেলে যেহেতু লম্ব ভূমি দেওয়া আছে, তাহলে আমরা ট্যান থিটা ধরেই করতে পারি। আমরা এই জায়গাটাতেও যে ট্যান থিটা সমান 5/5 √3, কারণ লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা সমান 5 5 কেটে গেল 1/√3। আমাদের সেই যে প্রসেস, সেই প্রসেসে আবার ঘুরে যাব। ট্যান কত ডিগ্রির মান? 1/√3। ট্যান মানে কি মনে আছে? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি কি? লম্ব বাই ভূমি কত? ট্যান 30 ডিগ্রি মান। এটা 30, এটা 45, এটা 60। তাহলে 30 ডিগ্রি মান কত? 1/3 ট্যান 30 ডিগ্রি। কেমন? তাহলে ট্যান কেটে গেলে উত্তর কি দাঁড়ায়? অতএব থিটা সমান 30 ডিগ্রি। তাহলে থিটার মান কত পেলাম? 30 ডিগ্রি। তাহলে যে কোনো অঙ্ক তোমাদের এই টাইপের ছবি দিলে তোমরা এইভাবে চিন্তা করে দেখবে। যদি দেখো যে অতিভুজের মান দেওয়া আছে, তাহলে সাইনে যাবে। সাইনে হোক, কোসেক হোক, যেভাবে হোক তুমি সাইন কোসেক যা ধরে খুশি তুমি করতে পারো। মানটা মনে রাখার যে আমাদের সহজ প্রসেস, সেই প্রসেসটাকে সবসময় মাথায় রাখবে। এটা 30 ডিগ্রি কোণ, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তো যাই হোক, আমরা পরবর্তী অঙ্কে যাই। 3তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে তুমি যত কোণে দেখলে
বাড়ির উচ্চতা আর বাড়ি থেকে বাক্সের দূরত্ব সমান। বাড়ির উচ্চতা আমরা যদি মনে করি এটা একটা 3 তলা বাড়ি, আর বাড়ি থেকে এটা বাক্স রয়েছে এই জায়গাটায়। তো এই যে বাড়ির উচ্চতা আমি ধরলাম এসি, আর বাক্স রয়েছে এবি, এবি আর এসি যদি সমান হয়, চিত্রে কি বলেছে, চিত্রে আমাকে বলল এবি সমান এসি, চিত্রে এবি সমান এসি হয়, এসি হয় মানে বাড়ির উচ্চতা এবং বাক্সের দৈর্ঘ্য, তাহলে যে কোণটা তৈরি হবে সেই কোণটার মান কত। এখন প্রশ্ন হচ্ছে এই বাহু দুটো যদি সমান হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। কি লিখতে পারি, ট্যান এ বি সি সমান লম্ব বাই ভূমি এসি বাই এবি। দুজনের মান সমান সমান বলেছে, তাহলে 1 1। তাহলে ট্যান কত ডিগ্রির মান 1 হয়, আমাদের সেই সহজ প্রসেসে যদি যাই আমরা, ট্যান কত ডিগ্রির মান 1 হয়, এইটাকে আমরা যদি থিটাও বলতে পারি বা কোণও বলতে পারি, যা ইচ্ছা। তাহলে আমরা সেই প্রসেস কত 1 1 √3 √3 1 1 2 √2 2, তাহলে সেই মানটাই যদি যায় 1 কত ডিগ্রির মান হচ্ছে, দেখো 45 ডিগ্রির মান লম্ব বাই ভূমি কত 1/1, তাহলে ট্যান 45 ডিগ্রি। অতএব বা দিলাম, অতএব ট্যান 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 কেটে গেল, সরি ট্যান ট্যান কেটে গেল, তাহলে এবিসির মান কত গো 45 ডিগ্রি। তাহলে এবিসির মান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে এই যে আমাকে কোশ্চেনটা বললো 3 তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যতক্ষণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয়, তাহলে কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এটা মাথায় রাখতে হবে আমাকে যে উচ্চতা এবং ভূমি যদি সমান হয়ে যায়, তাহলে থিটা কোণের মান হবে সবসময়ের জন্য কত, 45 ডিগ্রি। পরবর্তী অঙ্ক দেখো আমাদের, একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণটা জিজ্ঞেস করেছে আমাকে। তাহলে টাওয়ার একটা ছবি আঁকলাম 100√3, আর এটা টাওয়ারের পাদবিন্দু মানে এই জায়গাটাই পাদবিন্দু, এটা পাদবিন্দু ধরলাম, এটা এই জায়গাটায়, এটার মান ধরলাম আমি 100√3, আর পাদবিন্দু থেকে 100 মিটার দূরে চিমনি বলেছে নাকি বিন্দু বলেছে, তো এখান থেকে যে কোণটা তৈরি হচ্ছে সেইটা। তো আমরা চিত্রে যদি বলি, চিত্রে এসি সমান 100√3 মিটার এবং এবি সমান 100 মিটার, তাহলে কোণটা বের করতে গেলে আমি কার মান পেয়েছি, লম্ব পেয়েছি আর ভূমি পেয়েছি, তাই না? তাহলে লম্ব আর ভূমি যদি পেয়ে থাকি গো, তাহলে আমরা এখানে কোন পদ্ধতিতে যাব, ট্যানও যেতে পারি, কটও যেতে পারি, কেমন? তাহলে ট্যানেই যদি যাই আমরা, তাহলে কি হবে আমাদের, যে ট্যান এ বি সি, একই নিয়ম একই প্রসেসে আমরা যাচ্ছি। দেখো লম্ব বাই ভূমি অর্থাৎ 100√3/100, তাহলে ট্যান এ বি সি সমান 100 কেটে গেলে √3 থাকে, তো ট্যান কত ডিগ্রি মান √3 হিসাব করি, এই দেখো 60 ডিগ্রি মান লম্ব বাই ভূমি, ট্যান 60, তাহলে কত ডিগ্রি হলো, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, ট্যান 60 ডিগ্রি, তাহলে ট্যান কেটে গেল, তাহলে কোণ এবিসির মান কত হলো 60 ডিগ্রি। তাহলে আমাকে যে কোশ্চেনটা বলেছিল যে একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের বাদবিন্দু থেকে ওটা যদি হয়, তাহলে উন্নতি কোণের মান কত, হলো 60 ডিগ্রি, কেমন? তাহলে আমি এখানে উত্তর লিখে দিলাম, উন্নতি কোণ এর মান 60 ডিগ্রি, কেমন? তাহলে খুব সহজভাবে কিন্তু আমরা অঙ্কগুলি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে। আরও যদি কোনো অঙ্ক লাগে বা কোনো অঙ্কের যদি সমস্যা থাকে, তবে তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না, কেমন? তো আমরা আবার পরবর্তী অঙ্কে যাচ্ছি। আমরা পরবর্তী অঙ্কে চলে এসেছি। দেখো এখানে কি লেখা রয়েছে, একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? তো এই জায়গাটায় পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য, একটা পোস্ট মানে আমি একটা ছবি আঁকি, এই জায়গাটায় পোস্টের ছায়া কোথায় পড়েছে, নিচে পড়েছে, এই জায়গার ছায়া। তো আমি পোস্টের দৈর্ঘ্য x ধরলাম আর পোস্টের ছায়ার দৈর্ঘ্য x √3 ধরলাম, কারণ পোস্টের উচ্চতা √3 গুণ বলেছে হচ্ছে ছায়া।
তাহলে আমি যদি এক্সট্রা এইটা ধরি আমি কোশ্চেনটা এখানে লিখে নিলাম যে ধরি পোস্টের উচ্চতা এক্স, পোস্টের উচ্চতা এক্স মিটার এবং পোস্টের ছায়ার দৈর্ঘ্য √3 গুণ বলেছে, মানে উচ্চতা যা হবে তার, তাহলে x √3 মিটার, এটা ধরে নিলাম আমি। তো ধরে নেওয়ার পর আমার কাছে উত্তর চেয়েছে সূর্যের উন্নতিকোণ, তাহলে উন্নতিকোণটা এটা থিটা, তাহলে লম্বের মান আর ভূমির মান পেয়েছি, তাহলে আমাকে উত্তর কি লিখতে হবে, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান সমান x/x √3, তাহলে ট্যান থিটা সমান সমান x/x কেটে গেল 1/√3। ট্যান কত ডিগ্রির মান 1/√3 হয়, ট্যান আমরা যদি দেখে নিই ট্যান 30 ডিগ্রির মান 1/√3 হয়। তো আমার যদি সেই 30 ডিগ্রি দেখা গেলো কোনো সময় আমার মনে হচ্ছে যে আমি অঙ্কটা বুঝতে পারছি না 30 ডিগ্রি কী করে হচ্ছে, তাহলে এরকমভাবে আমাদের যে সিস্টেম সেই সিস্টেমটা আমি সঙ্গে সঙ্গে লিখে নেব, লিখে নিয়ে দেখে নেব যে 1/√3 কিসে হয়, যে 1/√3 30 ডিগ্রিতে হয়। তাহলে ট্যান কেটে গেল, তাহলে থিটার মান কত হয়, থিটার মান হয় 30 ডিগ্রি। আমরা এই জায়গাটা কেটে দিলাম, দিয়ে আমরা এই জায়গাটা লিখে নিলাম থিটার সমান 30 ডিগ্রি। কেমন, তাহলে সূর্যের উন্নতিকোণ কত ডিগ্রি হলো, 30 ডিগ্রি। তাহলে এবার আমি উত্তরটা লিখি এখানে যে অতএব সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি। কেমন, তাহলে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি, প্রথম অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্কটা দেখো আমাদের কি রয়েছে, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হলো, তা উন্নতিকোণ কখন বাড়ে, আমরা ছবি আঁকি। এইরকম ছিল ছবিটা, এটা হচ্ছে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি ছিল সূর্যের উন্নতিকোণ, এমন সময় বলছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়ে গেল, তাহলে 60 ডিগ্রি হয়ে গেল মানে ছোট হোক, এই যে এখানে চলে এলো, আগে ছিল এখানে, এখন এখানে চলে এলো বিন্দুটা। তাহলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য বাড়লো না কমলো, এইটা কিন্তু আমাদের পোস্ট, কেমন, এইটা যদি পোস্ট হয় তো প্রথম যখন সূর্যটা এইভাবে উন্নতিকোণ দিচ্ছিল তখন কোনটা ছিল এখানে, তখন ছায়াটা এখান থেকে এটা এতটা হচ্ছিল। আবার যখন কোণ বড় হয়ে গেল তাহলে কোনটা কাছে এগিয়ে আসলো, কারণ এখানে 90 ডিগ্রি, কোণ যত ছোট হবে তত পিছিয়ে যাবে, আর কোণ যত আগে হবে তত এগিয়ে আসবে। তাহলে এইখানে 30 ডিগ্রিতে এখন থেকে এইটা পোস্টের ছায়ার দৈর্ঘ্য, আর 60 ডিগ্রি যখন হচ্ছে তখন এই জায়গা থেকে এই জায়গা এইটা হচ্ছে পোস্টের ছায়ার দৈর্ঘ্য। তাহলে ছায়ার দৈর্ঘ্য কমলো না বাড়লো গো, দেখো 30 ডিগ্রিতে এতটা, 60 ডিগ্রিতে এতটা, তাহলে ছায়ার দৈর্ঘ্য আগে যা ছিল 30 ডিগ্রিতে, 60 ডিগ্রি তার থেকে অনেক কমে গেল। তাহলে উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যখন হলো, পোস্টের ছায়ার দৈর্ঘ্য কী হলো, কমে গেল, মানে হ্রাস পায়। আমার উত্তর হলো হ্রাস পায়। কেমন, হ্রাস পেল। পরবর্তী অঙ্ক, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি। সূর্যের উন্নতিকোণ কত ডিগ্রি বলেছে এই কোশ্চেনটাই, 45 ডিগ্রি। 45 মানে কি, 45 মানে হচ্ছে এটা 90, তাহলে 45 যদি সূর্যের উন্নতিকোণ হয় তাহলে এটাও 45, কারণ সমকোণী ত্রিভুজের 3টে কোণের যোগফল কত, 180। তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি হবেই, আর বাকি দুটো কোণ দেখো এখানেও 45, এটাও 45, তাহলে দুটোই সমান। তাহলে 45 সমান, তাহলে এই বাহু দুটোও কিন্তু সমান, লম্ব এবং ভূমি। তাহলে ত্রিভুজটা কি হয়, সমকোণী সমদ্বিবাহু। ত্রিভুজটা তখন হয়ে গেল সমকোণী সমদ্বিবাহু, সমদ্বিবাহু। তাহলে সমদ্বিবাহু হলে বাহু সমান, মানে পোস্টের দৈর্ঘ্য যা হবে ছায়ার দৈর্ঘ্য তাই হবে, সমান সমান হবে। তাহলে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য কী হবে, সমান হবে। কী হবে, সমান হবে। 45 ডিগ্রি হওয়া মানে সমান। পরবর্তী অঙ্ক, যখন সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি এর কম হবে বা বেশি হবে, যাই হোক কখন হবে দেখা যাক, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য উচ্চতা থেকে কম। বলছে
স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য উচ্চতা থেকে কম হবে। কখন হবে? তাহলে ছায়া উচ্চতা বড়, পোস্ট এইটা বড় আর ছায়াটা ছোট, পোস্ট বড়। এটা আমি যদি বলি এটা পোস্ট, বা এটাকে পোস্ট বলতে পারি, বা আমরা স্তম্ভ বলতে পারি, স্তম্ভ। আর এটাকে আমরা ছায়া বলবো। বলছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য উচ্চতা থেকে কম, স্তম্ভের উচ্চতা থেকে এটা কম। তাহলে কখন কম হবে? যতক্ষণ থিটা কোণটা যত বড় হবে। আমরা একটু আগে শিখলাম না এই জায়গাটায় যে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে যখন আসলাম তখন ছায়া কী হলো? কমে গেল। তো আমরা 45 যখন আসলাম তখন কি শিখলাম? সমান সমান হলো। তাহলে আরও যদি ছোট হতে হয়, এটা যদি বড় হয়, ছায়া যদি ছোট হয়, আরও কোণ বড় হতে হবে, থিটা কোণ বড় হতে হবে। তাহলে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রির বেশি হতে হবে। 45 ডিগ্রি হলে সমান হবে, 45-এর বেশি ছোট যদি হয় তাহলে ছায়া বড় হবে। আর এই যে অঙ্ক, যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি ড্যাশ, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার থেকে কম, তাহলে কি দাঁড়াচ্ছে এই জায়গাটায়? আমরা এইটাকে যদি পোস্ট ভাবি বা স্তম্ভ ভাবি, আর এটা যদি ছায়া ভাবি, বলছে ছায়া ছোট্ট আর স্তম্ভ বড়। কখন হয় গো? যখন 45 ডিগ্রি তখন সমান সমান ছিল, 45 ডিগ্রি থেকে যখন ছোট ছিল তখন এটা উচ্চতা ছোট ছিল। কিন্তু যদি স্তম্ভ বড় হতে হয় তাহলে থিটার কোণ এখানে 45-এর থেকে কত হতে হবে? বেশি হতে হবে। তাহলে আমরা এখানে লিখে দিই যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রির বেশি হলে, বেশি হয় যদি, যখন বা হয়, হলে বা হয় লিখে দিতে পারি, বা বৃদ্ধি পায়, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য উচ্চতা থেকে কম হবে। পরবর্তী অঙ্ক, একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার। তাহলে উন্নতি কোণ 60 ডিগ্রি, আমরা একটা ছবি এঁকে নিই। এইভাবে আমরা ছবি এঁকে নিলাম। এইটাকে বললাম 60 ডিগ্রি, এটাকে বললাম সুতোর দৈর্ঘ্য। সুতো এটা হবে না, সুতো হবে এটা, কারণ ঘুড়ির সুতোটা এই জায়গাটায়, এখান থেকে ঘুড়িটা এইভাবে উড়ে যায়, এইরকমভাবে উড়ে যায়। তাহলে ঘুড়িটা মাটি থেকে কত উচ্চতা আছে? তাহলে এইটা আমার জিজ্ঞেস করছে। তাহলে চিত্রে এইটা হচ্ছে আমার ঘুড়ির মাটির উচ্চতা, আর এসি হচ্ছে আমার ঘুড়ির সুতো। কেমন? এসি হচ্ছে আমার ঘুড়ির সুতো, তাহলে ঘুড়িটির সুতো হচ্ছে এসি। তাহলে ধরি চিত্রে এসি ঘুড়িটির সুতোর দৈর্ঘ্য, ঘুড়িটির সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার। আর এসিবি কোণ, এসিবি হচ্ছে 60 ডিগ্রি। উত্তর চেয়েছে এবি সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ ধরবো আমরা। লম্ব বাই অতিভুজ ধরলে হয়ে যাবে যে এসিবি সমকোণী ত্রিভুজ থেকে, এই এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই। কি লিখবো? এবি বাই এসি সমান সাইন 60 ডিগ্রি। তাহলে এবি, এসির মান কি লিখলাম? 20√3। সাইন 60-এর মান, সাইন 60 মানে, সাইন মানে লম্ব বাই অতি, 60 ডিগ্রিতে √3/2 কত হয়? √3/2। তাহলে এবি সমান কত হয়? √3/2 ইন্টু 20√3, 10 দুগুণে 20। তাহলে উত্তর কত হলো? √3-কে √3 দিয়ে গুণ করলাম 3, আর 10, 3 10-এ 30। তাহলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে? 30 মিটার। তাহলে উত্তর লিখে দাও এখানে যে ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে। কেমন? তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলো সব শিখে ফেললাম। আরও যদি তোমাদের এই ধরনের কোনো অঙ্ক প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে,
এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলকে লাইক দেবে এবং শেয়ার করবে। কেমন? ধন্যবাদ, ভালো থেকো।